tananadim tananadere nadim tananadim tananadere nadim tananadim tananadere nadim tananadim tere na यादें तेरी कस्तूरी महके मेरा तन मन घुल गई इन सांसों में जैसे कोई सरगम तुझे है ढूंढता यहाँ वहाँ तू ना मिले तो फिर इन यादों में खो जाने दे 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 तनना दे रे ना दे तनना दे रे ना दे तनना दे रे ना दे तनना दे तेरे ना গুয়াহাটি সিরিজ চলছে জমজমিয়ে, কিন্তু গুয়াহাটি যে ঘুরে এলাম থাকলাম কোথায় সেই ঠিকানাটাও দিয়ে দেব তোমাদেরকে। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদেরই হোমস্টের সামনেটা, লেক ভিউ হোমস্টে। এইটা কিন্তু একটা রেসিডেন্সের মধ্যেই, মানে ফ্ল্যাট, এবং তার মধ্যেই একটা ঘর নিয়ে তৈরি হয়েছে এই হোমস্টেটা। একদম ঘরোয়া পরিবেশ, আর সত্যি অসাধারণ পরিবেশ। দেখতেই পাচ্ছ আমি বসে আছি মহারানীর মতো, আর ঘরটাও তো একদম মহারানীদেরই মতো। চারপাশটা অসাধারণ সুন্দর করে সাজানো রয়েছে, যেমন সুন্দর পালঙ্ক তেমন সুন্দর পরিবেশ। এসি রয়েছে ম্যান্ডেটরি, আর তার সাথে রয়েছে এই দারুণ আয়নাটা। এত বড় আয়না যে আলাদা করে আর আমার সাজাগোজ করতে কোনো আয়নারই প্রয়োজন পড়েনি। চারপাশটা চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে ছিল কিন্তু প্রত্যেকটা সরঞ্জাম, মানে একটা ফ্যামিলি থাকার জন্য জাস্ট উপযুক্ত, আর তার সাথে রয়েছে অ্যাটাচ বাথরুমও। এই হোমস্টেটা কিন্তু একজন লেডি নিজের হাতে চালান, আর মেয়েরা যখন চালায় পুঙ্খানুপুঙ্খ নজর কিন্তু তাদের থাকে সব দিকে, তাই সব কিছু ছিল পরিপাটি। কিন্তু হ্যাঁ, আমার মনে হয়েছে ওয়াশরুমটা যদি আরেকটু বড় হতো তাহলে বোধহয় ভালো হতো, কিন্তু ওয়াশরুম ছিল নিট অ্যান্ড ক্লিন। আর সব থেকে ভালো লেগেছে এই হোমস্টের বারান্দাটা, বলতে পারো সেটা কিন্তু ডাইনিং রুমও। আমার অসাধারণ লেগেছে সেখানে দাঁড়িয়ে সময় কাটাতে। বাথরুমে কিন্তু গরম জলের ব্যবস্থা থেকে শুরু করে সাবান, শ্যাম্পু সব রয়েছে। তোমরা বুঝতেই পারবে না বাড়িতে রয়েছো নাকি কোনো হোমস্টেতে। তুচ্ছ থেকে তুচ্ছ জিনিস দিয়ে হোমস্টেটা সুন্দর করে সাজানো হয়েছে। হোমস্টের সাজসজ্জার মধ্যেই কিন্তু আন্টির গুণের এবং তার রুচির পরিচয় মেলে। এমনকি ভাঙা চাবি থেকে শুরু করে পুরনো দিনের সেই টেপ রেকর্ডার দিয়ে অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে এই ডাইনিং হলটাকে। এখানে থাকার একটা প্লাস পয়েন্ট আছে, সেইটা তোমাদেরকে বলে দিই। এখানে কিন্তু একদম সামনেই, মানে এই হোমস্টেটির ঠিক অপোজিটেই ওয়ার মেমোরিয়াল, এবং 1 মিনিটের দূরত্বে আসাম বাণিজ্যিক মিউজিয়াম।
আর মাত্র 10 মিনিটের মধ্যেই তোমরা হেঁটে পৌঁছে যেতে পারো রোপওয়েতে। একদম প্রাইম লোকেশনে অবস্থিত এই হোমস্টেটা। আমাদের কিন্তু অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছে এখানে এসে। গুয়াহাটির নানা স্থানের ভিডিও তোমাদের কাছে তো আমরা শেয়ার করেই নিয়েছি, আর তোমাদের কাছে এটাও জানিয়ে দিলাম কোথায় আমরা থেকেছিলাম। আমরা নিজেরাই এসেছি, এক্সপিরিয়েন্স করেছি, তার মুহূর্তগুলো রইল তোমাদের জন্য। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। তোমরা যদি এখানে এসে থাকতে চাও, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই হোমস্টের লোকেশন এবং ফোন নাম্বারটি, অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। এবার বলে দিই কত চার্জ পড়েছে আমাদের এখানে থাকার জন্য। এখানে পার ডে রুম হিসাবে চার্জ পড়ে 2000 টাকা করে। যদিও এটা হোমস্টে, তবুও কিন্তু তোমাদের খাওয়া দাওয়াটা করতে হবে বাইরেই। শুধু ব্রেকফাস্টটা সার্ভ করে দেন আন্টি তার গেস্টদের জন্য। দেখো এখানে একটা কিচেনও রয়েছে। যদি তোমরা টাইমের মধ্যে ব্রেকফাস্ট না করে উঠতে পারো, আন্টি এখানে সব কিছু গুছিয়ে রেখে যান। তোমাদের শুধু নিজেদের ব্রেকফাস্টটা নিজেদেরকেই সার্ভ করে দিতে হবে। একদম ঘরোয়া পরিবেশ, সেটা তো তোমাদের বলেইছিলাম। আর অসাধারণভাবে সাজানো রয়েছে প্রত্যেকটা ঘর। রান্নাঘর, বাথরুম, বেডরুম, কোনটা সাজানো নয় সেটাই কিন্তু ভাববার বিষয়। আমাদের কিন্তু সত্যি খুব ভালো লেগেছে এখানে এসে। আর তার থেকেও বেশি ভালো লেগেছে এখানের ওই যে বললাম প্রাইম লোকেশন। আমরা তো গেছিলামই অ্যাভেঞ্জার সামন্তকে নিয়ে, কিন্তু প্রথম দিনটা আমরা পায়ে হেঁটেই আশপাশ ঘুরে ফেলেছি। আর সত্যি অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছে। তোমাদের সাথে তো সেই এক্সপিরিয়েন্স শেয়ার করেই নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল কে। আর হ্যাঁ, যারা নতুন এসেছো তারা কিন্তু সাবস্ক্রাইব না করে যেও না। আরো দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে, তার জন্য অবশ্যই বেল বাটন প্রেস করে দাও পরবর্তী ব্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না। গুয়াহাটি ঘুরতে এলে আশা করি তোমাদের কাজে লাগবে আজকের ব্লগটি। আজ এখানেই থামছি, ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের পাশে থেকো আর এক্সপ্লোর করতে থেকো। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।